আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে জানাতে চলছি পবিত্র গ্রন্থ আল কোরআন কোথায় এবং কিভাবে নাজিল হয়। তো চলুন শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারাবাহিকভাবে নাজিলকৃত আয়াত গ্রন্থাগারে লিপিবদ্ধ করাকে বোঝানো হয়। এটি কয়েক যুগ ধরে ব্যাপ্ত ছিল এবং ইসলামের প্রাথমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুসলমানদের বিশ্বাস ও ইসলামী গবেষকদের তথ্য মতে কোরআন নাজিল 610 খ্রিস্টাব্দে শুরু হয়, যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মক্কা নগরীর হেরা পর্বতে সর্বপ্রথম কোরআনের সূরা আলাক এর প্রথম 5টি আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করানো হয়। আর এই ধারাবাহিকতা 632 খ্রিস্টাব্দে তার ইন্তেকালের মাধ্যমে শেষ হয়। আমরা আজ যে কোরআন গ্রন্থাগারে দেখতে পাই সেটি সংকলন করা হয়েছে ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাআলা থেকে 644 থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা হিসেবে তার খিলাফতের ইসলামিক সরকারের সময় হুযায়ফা ইবনে ইয়েমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে এই দায়িত্ব পালন করেন, যার জন্য তাকে আজও জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয়। আর পুরো বিশ্বে তার সময় লিপিবদ্ধ করা আল কোরআন প্রচলিত রয়েছে। অধ্যাপক ফ্রান্সিস এডওয়ার্ড পিটার্সের ভাষ্যমতে কোরআন সংকলনের ক্ষেত্রে পক্ষপাত এড়াতে অত্যন্ত রক্ষণশীলতা ও সর্বাধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে। মহাগ্রন্থ পবিত্র আল কোরআন 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয় হিরা গুহায়। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।